2 লক্ষ টাকা পণ না দেওয়ায় বধূকে পিটিয়ে হত্যা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার বকজুরি গ্রাম পঞ্চায়েতের 12মাসিয়া গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, আনুমানিক 3 মাস আগে হারোয়া থানার অন্তর্গত শালিপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালপোতা গ্রামের বাসিন্দা 17 বছর তানজিলা খাতুন নামে এক নাবালিকা কন্যা তাকে প্রেমের জালে ফাঁসিয়ে 25 বছরের আজহার উদ্দিন মোল্লা নামে এক যুবক ওই নাবালিকা কন্যাকে বিয়ে করেন। তারপর থেকেই শুরু হয় শারীরিক মানসিক নির্যাতন, পাশাপাশি পণের দাবিতেও চলে অকথ্য অত্যাচার। মেয়ের সংসার বাঁচাতে ধাপে ধাপে বেশ কিছু পণের দাবিও মেনে নেয় মেয়ের বাবা। তারপরেও থামেনি অত্যাচার। পাশাপাশি বেশ কিছুদিন আগে 2 লক্ষ টাকা পণের দাবি করেন ওই বধূর শ্বশুর বাড়ির লোকজন। সেই টাকা দিতে না পারায় অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। বধূর বাপের বাড়ির লোকজনের দাবি, গতকাল রাতে পিটিয়ে প্রাণে হত্যা করে। তারপর ভোর রাতে ফোন করে বধূর বাপের বাড়িতে জানানো হয় বধূর শ্বশুর বাড়ির তরফে যে তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারপর বুধবার বাপের বাড়ির লোকজন ছুটে যায় বধূর শ্বশুর বাড়িতে। তারপর হারোয়া থানার খবর দেওয়া হয়। হারোয়া থানার পুলিশ গিয়ে বুধবার নিথর দেহ উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা 17 বছরের তানজিলা খাতুনকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি বধূর বাপের বাড়ির লোকজন বধূর শ্বশুর বাড়ির 5 জনের নামে পিটিয়ে হত্যার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হারোয়া থানার পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, পরিবারের অমতে ওই নাবালিকা কন্যা বিবাহ করেছিলেন, তারপর শ্বশুরবাড়িতে পণের দাবিতে নির্যাতনের শিকার হয়, সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। যদিও পুলিশ জানাচ্ছে ময়না তদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। আমরা খবর পেয়েছি 4:30 নাগাদ, গিয়ে আমরা তারপরে এসে 5:15-20 এসছি। এসে আমরা ওখানে রাস্তার ধারে রেখে দিয়ে, বাইক রেখে দিয়ে আমরা ভিতরে ঢুকেছি। ঢুকে গিয়ে দেখি ঘরের দরজা খোলা আছে। গিয়ে দেখলাম মানে শোয়ানো আছে। বলছে গলায় দড়ি দিয়েছে। তাতে জিজ্ঞেস করা হয় যে কোথায় দিয়েছে, তা বলার পরে বলছে পাকায় দিয়েছে। আমি আবার জিজ্ঞেস করলাম যে পাকায়, কোন পাকায় দিয়েছে? তো বলছে এই পাকায় দিয়েছে। কি দিয়ে দিয়েছে? না ওড়না দিয়ে দিয়েছে। কোন ওড়না দিয়েছে? তা বলছে ও যেটা গায়ে দেওয়া আছে ওই ওড়নার দেওয়া আছে। হ্যাঁ, এটা মাকে আমি জিজ্ঞেস করেছি। তা ওর মা ওই কথাগুলো বললো। বলার পরে আমরা সব দেখলাম গলায় দাগ আছে, কিন্তু মানে নলিটা ফুলে গেছে। ওটা হ্যাঁ, শ্বাসনলীটা পুরোটা ফুলে গেছে। গলায় সাইডে দাগ আছে, একটু দুই সাইডটাই দাগ আছে। কিন্তু আমাদের মনে ভাবছে যে ওটা গলায় দড়ি দেওয়া না, গলা টিপে মারা নাই, যা কোনো কারণ ভেবে মারা গেছে। কিন্তু এই আমি আবার লাস্ট পর্যন্ত মানে ইয়েতে দেখেছিলাম, পাকায় চেক করে দেখলাম পাকায় কোনো সেই ধুলোটাই পড়ে আছে, পাকায় কোনো ওড়না দিয়ে টানার দাগ নেই। অফিসারেরাও সেটা করেছে, করেছে। আপনাদের কি মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে যে ওরা মেরে দিয়েছে। আপনারা কি থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করছে। অ্যাকচুয়ালি কি হয়েছিল? আপনাদের মেয়ে কিভাবে মারা গেলেন? মেয়েটা বিয়ে হয়েছে এই 3 মাস মতো, এখনো পুরো হয়নি। জোর করে ওরা আমাদের কাছ থেকে নিয়েছে, বললো যে মেয়ের এখনো 18 বছর হয়নি, তোমাদের কাছে থাকবে, স্কুলে পড়াশোনা করবে বলে যে আমায় থাকে, বাড়িতে থাকে, শ্বশুর শাশুড়ি সবসময় ফোন করে। এবার যখন ফোন করে মেয়ের উপরে চাপ দেয় যে তোমার চলে এসো, আমাদের বাড়িতে এসো। আমরা তখন বললাম যে এখন 18 বছর হয়নি, মেয়ে আমাদের এখানে থাক। তারা বললো যে মেয়ে 2 দিনের জন্য আমরা নিয়ে যাই, আমরা নিয়ে আবার 2 দিন হয়ে গেলে আবার দিয়ে যাবো বলে ঈদের পর দিন, ঈদের পর দিনকে জামাই দিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আনলো। এনে বললো যে 2 দিন পরে আমরা দিয়ে যাবো, ঘুরতে নিয়ে যাচ্ছি বলে এনে ওই পর্যন্ত আর পাঠায় না। 10-15 দিন হয়ে গেল। এবার ফোন করলো, তো মেয়ের বাবা আসলো, এসে বললো যে মেয়েটাকে নিয়ে যায়। তা বললো যে এখন থাক, 2-4 দিন পরে আমরা যাবো, দুজনে আমরা যাবো বলে এই পর্যন্ত ফোন করলে পাঠায় না। মেয়ের চাপ দেয় সেখান থেকে, মেয়ের বলে যে তুমি যদি চলে যাও তোমার লোক হ্যান ত্যান এসব বলে। মেয়ের চাপের ভয়তে বলে যে আমি এখানে শুতে যাচ্ছি, আমি এখন যাবো না, এরকম বলে। এবার ফোন করে, হ্যাঁ চাপ দিত ওকে, যে দেনা পাওনারও কথা। তখন আর কি বিয়ে যখন হয় তখন দেনা পাওনার কথা ছিল না। এবারে মেয়ে তখন বলে যে এইসব দেনা পাওনা দিতে হবে। তো বললো যে মেয়েটা আমাদের ওখানে পাঠাতে হবে, হাতটা পাঠালে তারপর থেকে আমরা জিনিসপত্র দেবো, এত ফোন করি যে পাঠাও। এবারে সব গলা এইবারে দেখে আসছে, সকালবেলা ফোন করলো, বলে
তোমাদের মেয়ে গলায় দড়িতে মারা গেছে। আমরা এসে দেখছি এসব গলা টলা গুলো সব খোলা, এসবে হাত টাত সব আছে। আমাদের মনে হয়েছে যে আর কি আত্মহত্যা আর কি ওরা 3-4 জনের মিলে মেরে দিয়েছে আর কি, মেরে দিয়েছে। কেন মারতে পারে? কেন মারতে পারে এবার আমরা তো সেটা তো আর আমরা জানি না। আমরা তো আমাদের সকালবেলা ফোন করলো, ভোরের বেলা বললো তোমাদের মেয়ে গলায় দড়িতে মারা গেছে। এসে দেখছি তার তো বসে শোয়ানো আছে অন্য মুড়ি দিয়ে। তারপরে কি হলো? তারপরে এসে দেখছি এবারে পুলিশ টুলিশ দিয়ে বললো যে থানায় যেতে নিয়ে চলো হাড়া হাসতে। আর থানায় অভিযোগ করছেন আপনারা? হ্যাঁ আমাদের হ্যাঁ থানায় অভিযোগ করেছে, সবাই এখানে আছে থানাতে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাচ্ছি আমাদের মেয়েটা যেরকম মেরে দিয়েছে ওদের ওই টাইপের মেরে দেওয়া হোক।